তেল আধুনিক পৃথিবীর রক্তস্রোত, আর সেই রক্তস্রোতের গলা যদি কেউ চেপে ধরে। মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলার মধ্যেই ইরান এমন এক পদক্ষেপ নিয়েছে যার অভিঘাত যুদ্ধক্ষেত্রের বাইরে গিয়ে পৌঁছেছে বিশ্বের প্রতিটি পেট্রোল পাম্পে। ক্ষেপণাস্ত্র শুধু ঘাঁটিতে নয়, এবার নিশানা পড়েছে তেলের রুটে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি প্রবাহিত হয়, সেখানে তৈরি হয়েছে ভয়, অনিশ্চয়তা আর স্থবিরতা। প্রশ্ন এখন একটাই, ইরান কি যুদ্ধক্ষেত্র বদলে দিয়েছে? মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটিকে শুধু সামাজিক উত্তেজনা বললে ভুল হবে। এটি ছিল শক্তির নতুন প্রদর্শন, যেখানে গোলা বারুদের চেয়েও বড় অস্ত্র হয়ে উঠেছে জ্বালানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরে গিয়ে আঘাত হানতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণের পাশাপাশি হরমুজ প্রণালীর কাছে একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক বাজারকে মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে। এই একটি পদক্ষেপই বিশ্ব অর্থনীতিকে সতর্ক সংকেত দিয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধুমাত্র একটি জলপথ নয়, এটি পৃথিবীর জ্বালানি সরবরাহ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস প্রতিদিন এই সরু সমুদ্রপথ অতিক্রম করে। অর্থাৎ এখানে সামান্য অস্থিরতাও তেলের বিশ্ববাজারে বিশাল প্রভাব ফেলতে পারে। আর ইরান ঠিক সেই জায়গাতেই চাপ সৃষ্টি করেছে। তেহরান সরাসরি সতর্ক করেছে যে এই জলপথ দিয়ে নৌযান চলাচল নিরাপদ নয়। ফলাফল দেখা যায়, কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক জাহাজ চলাচল ধীর হয়ে পড়ে। বহু ট্যাঙ্কার নিরাপদ দূরত্বে নোঙর ফেলে অপেক্ষা শুরু করে। ট্র্যাকিং প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী অন্তত 150টি তেলবাহী জাহাজ প্রণালীর উপর আটকে আছে। বিমা খরচ বেড়ে যাওয়ায় অনেক কোম্পানি ঝুঁকি নিতে রাজি হয়নি, আর বাজার তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে 10% বেড়ে ব্যারেল প্রতি $82,000 ছাড়িয়ে যায়, যদিও পরে কিছুটা কমে $79 নেমে আসে। তবুও বিশ্লেষকদের মতে এটি ছিল একটি সতর্ক সংকেত। বাজার ভয় পেতে শুরু করেছে। একদিকে মার্কিন তেলের দামও দ্রুত বেড়ে দাঁড়ায় $72 উপরে। বিশ্লেষক শৌল কাভুনিকের মতে এখানে উৎপাদন অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়নি বলে বাজার পুরো আতঙ্কে যায়নি, কিন্তু পরিবহন ব্যবস্থা যদি দীর্ঘদিন বিঘ্নিত থাকে তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। অর্থাৎ যুদ্ধ এখন সরাসরি তেলের সরবরাহর লাইনে এসে দাঁড়িয়েছে। এখানেই ইরানের কৌশলগত শক্তি স্পষ্ট হয়ে ওঠে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা কঠিন হলেও ভূগোল ইরানের সবচেয়ে বড় অস্ত্র। হরমুজ প্রণালী তাদের দক্ষিণ উপকূল ঘেঁষে অবস্থিত, ফলে এই পথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করলেই বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করা সম্ভব। এ যেন যুদ্ধক্ষেত্রের বাইরে বসেই প্রতিপক্ষকে অর্থনৈতিক চাপের মধ্যে ফেলে দেয়া। বিশ্লেষকদের কেউ কেউ সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে, আর সেটি ঘটলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি নতুন করে মাথাচাড়া দেবে। খাদ্য, পরিবহন, শিল্প সবখানেই খরচ বাড়বে। অর্থনীতিবিদ সুবিধা সুব্রামানিয়ামের ভাষায়, দীর্ঘ সময় তেলের দাম বেশি থাকলে সেটি ধীরে ধীরে সব পণ্যের দামের সঙ্গে মিশে যায় এবং শেষ পর্যন্ত বৈশ্বিক মুদ্রাস্ফীতিতে রূপ নেয়। এই আশঙ্কা থেকেই ওপেক প্লাস দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা দৈনিক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখা যায়। তবে প্রশ্ন রয়ে গেছে, সরবরাহ বাড়লেই কি সমস্যার সমাধান হবে? কারণ সমস্যা উৎপাদনে নয়, পরিবহনে। যদি জাহাজ নিরাপদে চলাচল করতে না পারে, তাহলে অতিরিক্ত উৎপাদিত তেলও বাজারে পৌঁছাবে না। এদিকে ইরান দাবি করেছে, পশ্চিমা দেশের তেলবাহী ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করেনি, তবুও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলো জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতায় চলাচলের নির্দেশ দিয়েছে। ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। যুদ্ধ চলছে সীমিত পরিসরে, কিন্তু তার অর্থনৈতিক কম্পন বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে।
এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি সরাসরি সামরিক সংঘর্ষের পাশাপাশি জ্বালানি অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে? যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকে, তাহলে তেলের দাম অনেক অনেক বেশি বেড়ে যেতে পারে, এমন আশঙ্কা ইতিমধ্যে উচ্চারণ করছেন বিশ্লেষকরা। আর সেটি হতে পারে এই সংঘাতের সবচেয়ে বড় মোড়। কারণ আধুনিক যুদ্ধ শুধু বন্দুক বা ক্ষেপণাস্ত্র দিয়ে জেতা যায় না, কখনো কখনো জিততে হয় সরবরাহ শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো উত্তেজনা ঘনীভূত, হামলা থামেনি, পাল্টা বার্তাও শেষ হয়নি। কিন্তু স্পষ্ট হয়ে উঠছে একটি বিষয়, ইরান শুধু প্রতিরক্ষা নয়, কৌশলগত চাপ তৈরির খেলায় নেমেছে। আর সেই খেলায় পুরো বিশ্ব অর্থনীতি এখন এক অনিচ্ছাকৃত দর্শক।